অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের মিশন এবং সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেয় দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। এ নিয়ে কথা বলতে শ্যামলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। শুরুতে আপনার কাছে আমার যেটি প্রশ্ন, যে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার কারণ কি এবং কিভাবে সেটি এখন মোকাবেলা করা উচিত? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ধন্যবাদ। ঢাকা দিল্লির সম্পর্কটা বর্তমান যে পরিবর্তন হয়েছে তাতে যে কিছুটা স্পর্শকাতর হয়ে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এবং এই সাময়িক যে একটা বলতে গেলে দূরত্বের মতো একটা বাস্তবতা সৃষ্টি হয়েছে, এটা প্রতিফলিত হচ্ছে এমন একটা বাস্তবতায় যে এই নতুন সরকারে যে প্রায়োরিটিস গুলো এসছে ফরেন পলিসিতে, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আমাদের নিজেদের স্বকীয় স্বাধীন একটা যে অবস্থান এবং জাতীয় স্বার্থকে নিজের সত্যিকার অর্থে নিজের প্রয়োজনের সাথে খাপ খাইয়ে নেয়া, এই বাস্তবতা যেটা খুব সুন্দর করে আমাদের নতুন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিফলিত করেছে অল্প কথায়, সেই বাস্তবতায় ঢাকা দিল্লি সম্পর্কটাকে আবার নতুন করে সাজাতে হবে। এত বছর ধরে যা আমরা দেখে এসেছি সেটা কিন্তু ঠিক রিয়েলি সমতার পর্যায়ে ছিল বললে অত্যুক্তি হবে। অনেক বেশি একটা বন্ধুত্বের আবরণে একটা অনেক বেশি জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই শব্দটা ব্যবহার করছি, যে দেশব্যাপী একটা অত্যন্ত করুণ সচেতনতা ছিল যে আমাদের জাতীয় স্বার্থের অনেক কিছুই আমরা ভারতের কাছে একতরফা ভাবে বিকিয়ে দিচ্ছি। সেটা নিশ্চয়ই আত্মসম্মান বোধের এমন কোনো কিছু ছিল না। কিন্তু এখন এই যে গত কয়েকদিনে যে ঘটনা প্রবাহ বাংলাদেশে ঘটেছে এবং যেটা ভারতীয় মিডিয়া, ভারতীয় সরকার যেভাবে সেটাকে আবিষ্কার করতে চেষ্টা করেছে, সেখানে আমরা প্রথম কয়েকদিন দেখেছি যে ভারত চূড়ান্তভাবে একটা অবিশ্বাস ও সন্দেহর চোখে সেটা দেখছিল। সেটা এখনো কেটে যায়নি, নিশ্চয়ই কেটে যাবে আমরা আশা করি। এম শাহিদুজ্জামান, আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার। চীন রাশিয়া তো এর মধ্যে সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, তাহলে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কি আর কোনো চ্যালেঞ্জ থাকছে আমাদের? হ্যাঁ, তা তো থাকছেই। দেখেন, যখন একটা এই অনেক বছর পরে যখন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে হঠাৎ করে একটা ফ্রেশ বাতাস বা সুবাতাসের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই যে অন্য দুটি দেশের কথা আপনি মেনশন করলেন, তারাও আমাদেরকে দেখেছে গত কয়েকদিনে যে কত স্থিতিশীল অবস্থায় এই সরকার ফুটে উঠছে। রাশিয়া আর চীনের বেলায় দেখা যাবে যে তারা অনেকাংশেই কিন্তু আমাদের সাথে সম্পর্কর মাত্রাটা ব্যবসায়িক, অর্থনৈতিক বিনিয়োগ, অর্থনৈতিক সম্পর্ক ভিত্তিক। কিন্তু এখানে চীনের জন্য একটা নতুন চ্যালেঞ্জ এখন এমার্জ করছে। হঠাৎ চীন দেখতে পাচ্ছে যে ভারত ঘেঁষা নীতি থেকে এখন আমরা সত্যিকার অর্থেই একটা স্বাধীন পররাষ্ট্র নীতি বাস্তবতা সৃষ্টি করেছি এবং এটা চীনকে উৎসাহিত করবে। নিশ্চয়ই সেটা আমরাও চাই, আসলে আমরাও সেই জায়গাটায় উন্নয়ন চাই সম্পর্কের। যেটি জানতে চাই শেষ প্রশ্ন, যে বিশ্বে আমাদের যে ভাবমূর্তি সেটি ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তে কি করা উচিত? এটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন। ভাবমূর্তি প্রজেক্ট করার সবচেয়ে বড় উপায় হচ্ছে ঠিক মতো এক্সপ্রেস করতে পারা এবং ঠিক মতো দেশের জনগণের আস্থা ফিরে পেয়ে যত দ্রুত সম্ভব একটা স্থিতিশীল স্বাভাবিকতা ফিরিয়ে আনা। এবং যদি সেটা করতে পারি, আমরা মনে হয় যে সেই পথেই আমরা যাচ্ছি, তখন কিন্তু
অন্যান্য দেশের রাষ্ট্রদূত যারা রয়েছে ঢাকায়, তারা নিজেদের দেশকে জানাবে যে বাংলাদেশে বর্তমান নেতৃত্ব এখন অনেক সুসংহত এবং অনেক বেশি মেধার নিশ্চয়ই ভিত্তিতে গড়ে উঠেছে। নিশ্চয়ই সেটাই ফাইরুজ্জামান। আমরা বলতে পারি গর্ব করে। জি, সেজন্য হয়তো অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ারও প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।